بسم الله الرحمن الرحيم. وأما العام فنوعان: عام خص عنه البعض وعام لم يخص عنه شيء. فأما العام الذي لم يخص عنه شيء فهو بمنزلة الخاص في حق لزوم العمل به لا محالة. وعلى هذا قلنا: إذا قطع يد السارق بعدما هلك المسروق عنده لا يجب عليه الضمان، لأن القطع جزاء جميع ما اكتسب به السارق، فإن كلمة ما عامة يتناول جميع ما وجد من السارق، وبتقدير إيجاب الضمان يكون الجزاء هو المجموع، ولا يترك العمل به في القياس على الغصب. এখান থেকে নতুন আলোচনা শুরু হইতেছে। হ্যাঁ, আমরা বলছিলাম যে আম আর খাস। হ্যাঁ, এখন আমটা দুই প্রকার। কয় প্রকার? আম মানে কি? ব্যাপক। ব্যাপক। হ্যাঁ, দেখে বলা আম। যেমন আমরা বললাম মানুষ, কি বললাম? মানুষের মধ্যে অনেক মানুষ আছে না? মানে আম বলা হয় যার মাঝে অনেকগুলো আফরাদ থাকে। আফরাদ মানে অনেকগুলা আপনার শাখা থাকে। কি থাকে? শাখা। অনেকগুলো একক থাকে। যেমন এই যে মানুষ বললে বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি? কোটি মানুষ আছে। হ্যাঁ, তাহলে যখন আমি মানুষ বলবো তখন কেটে শুধু একজনকে বুঝাবে না, সবাইকে বুঝাবে। পুরুষ, মহিলা, বাঙালি, চাইনিজ, এরপরে কি অ্যারাবিয়ান, এরপরে আফ্রিকান, সমস্ত জাতিকে বুঝাবে মানুষ। হ্যাঁ, হম। তো আমটা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে এমন আম যার থেকে খাস করা হবে না। হ্যাঁ, আরেকটা হলো এমন আম যার থেকে খাস করা হয়েছে। হ্যাঁ, যেমন বললাম সমস্ত মানুষ কথা বলে, এখান থেকে কি খাস করা হয়েছে কাউকে? বললাম যে সমস্ত মানুষই ভাত খায়, তবে যারা সৌদি আরবে আছে তারা ভাত খায় না। তাহলে আমি কি করলাম? যখন বললাম সমস্ত মানুষ ভাত খায়, এখান থেকে খাস করলাম কাকে? যারা সৌদি আরবে থাকে। হ্যাঁ, তাহলে আম কয় প্রকার? কি কি? এমন আম যার থেকে খাস করা হয় না। হ্যাঁ, আরেকটা হলো এমন আম যার থেকে খাস করা হয়। তাহলে কয় প্রকার হলো? দুই প্রকার। হ্যাঁ, খাস করা হয়, খাস করা হয় না। আসেন। আম্মাল আম ফানাওয়ান, আম দুই প্রকার। আমুন খুসসা আনহুল বাজ, এমন আম যার থেকে বাজকে খাস করা হয়েছে। ওয়া আমুন লাম ইউখাসসা আনহু শাইউন, এবং এমন আম যার থেকে বাজকে খাস করা হয় নাই। লাম মানে কি? লাইন অফ জিন্স। আরে লাম না, আম। হ্যাঁ, আম দুই প্রকার। এমন আম যার থেকে খাস করা হয়েছে আর কি খাস করা হয় নাই। ফাআম্মাল আমুল্লাযী লাম ইউখাস আনহু শাইউন, ফাআম্মাল আমুল্লাযী, সুতরাং ওই আম যার থেকে কিছুকে খাস করা হয় নাই। ফাহুয়া বিমানজিলাতিল খাসি, সেটা হচ্ছে খাসের হুকুমে। হ্যাঁ, ফি হাক্কি লুজুমিল আমালি বিহি, তার উপর আমলটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আবশ্যক হওয়ার ক্ষেত্রে। মানে বলতে আছে যেমন খাসের হুকুম কি? তার উপর আমল করা কি ওয়াজিব, ঠিক না? ঠিক তেমনি ভাবে এমন আম যার থেকে কিছুকে খাস করা হয়নি, তার হুকুম হচ্ছে তার উপর আমল করা কি ওয়াজিব। বুঝছেন নি? লা মুহালাতা, নিঃসন্দেহ। তাহলে এখানে কি বলছে? আম কত প্রকার? হ্যাঁ, এটা বলছে। আরেকটা হলো আমের মধ্যে যে প্রকার আছে, এর মধ্যে একটা প্রকার হচ্ছে এমন প্রকার যার থেকে কিছুকে খাস করা হয়েছে, আরেকটা হলো খাস করা হয় নাই। তো যার থেকে কিছুকে খাস করা হয় নাই,
তার হুকুম হচ্ছে তার উপর নিঃসন্দেহে আমল করা কি ওয়াজিব। ক্লিয়ার তো এতটুকু? এখন আসছে মেসাল, কি মেসাল আসবে। প্রত্যেকটা বিষয় মেসাল মুমাসাল লাহু, বুঝছেন? মেসাল আর কি বলছি? হ্যাঁ, মেসাল এবং মুমাসাল লাহুর বর্ণনার মাধ্যমে বিষয়টা স্পষ্ট হয়। কি হয়? মেসাল মানে ধরেন আপনার জরবা জাইদুন আমরন, এখানে জাইদুন কি হয়েছে রে? পেশ হয়েছে। কি হয়েছে? এটা হচ্ছে আপনার মেসাল। কিসের মেসাল? যে ফাইল রফা হয়, ফাইল কি হয়? আর মুমাসাল্লাহ মানে কি, যে নিয়মটা, যে কি নিয়মটা কি? কুল্লু ফাইলিন মারফুন, প্রত্যেক ফাইল কি হয়? তাহলে মানে মেসালটাকে বলা হয় মেসাল, হ্যাঁ। আর যে জিনিসের মেসাল দেওয়া হয় ওটাকে বলা হয় মুমাসাল্লাহ, হ্যাঁ। তো মেসাল মুমাসাল্লাহ উভয়টার মাধ্যমে কি হয়? একটা জিনিস সুস্পষ্টভাবে বোঝা যায়। যদি একটা বলে আরেকটা না বলে তাহলে কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। আর যদি সব বলে তাহলে সবই বোঝা যায়। তো এখানে মুসান্নাফ রহমতুল্লাহ আলে আগে মুমাসাল্লাহ বলছে, মানে আম কত প্রকার কি কি, হ্যাঁ। এরপরে ইয়ে দিয়েছে, মেসাল দিয়েছে। মেসালটা কি বুঝছেন? وعلى هذا قلنا إذا قطع يد السارق وعلى هذا قلنا। আগে শুনেন, এই যে এমন আম যার থেকে কিছুকে খাস করা হয় নাই, তার হুকুমটা কি বলছি আমরা? তার হুকুমটা কি বলেন? ওয়াজুবুল আমাল লা মুহালাতা, আছে না? নিঃসন্দেহে আমল করা কি ওয়াজিব, আবশ্যক, আছে না রে? এই যে লুজুমুল আমাল আর ওজুবুল আমাল কিন্তু একই। লুজুম মানে আবশ্যক, ওজুব মানে কি রে? আবশ্যক। শুধু শব্দের পার্থক্য, হ্যাঁ। লাউ যেটা কদু সেটা না, নাকি কদু আরেকটা? পানি আর হানি কি একটা না দুইটা? একটাই। না আপনার এমনি তো দুইটা ঠিক আছে, কিন্তু নোয়াখালী ভাষায় কি রে? একটাই তো নাকি? হ্যাঁ। তাহলে ধরেন ওয়ালা হাযা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা বলি, সবসময় খেয়াল রাখবেন, এই যে এখন যে এমন আম যার থেকে কিছুকে খাস করা হয় নাই, তার হুকুম হচ্ছে কি ওজুবুল আমল, হ্যাঁ। আমলটা কি ওয়াজিব, হ্যাঁ। এটা খেয়াল রাখবেন, ওজুবুল আমল এটুকু খেয়াল রাখবেন। এই যে ওজুবুল আমলের ব্যাপার দিবে এখানে, ইযা কুতিআ ইয়াদুস সারিকি ওয়া আলা হাযা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা বলি ইযা কুতিআ, যখন কাটা হবে, ইয়াদুস সারিকি, চোরের হাত। কার হাত? বাদা মা হালাকাল মাসরুকু আনহু ইনদাহু, বাদা মা হালাকাল মাসরুকু, যে চুরিকৃত জিনিসটা তার কাছে ধ্বংস হয়ে যাওয়ার পরে। তাহলে লা ইয়াজিবু আলাইহিমুজ জিমানু, আলাইহি জিমানু, তাহলে তার উপর জরিমানা আবশ্যক নয়। বিষয়টা বুঝছেন? কোন চোর, সে একটা গরু চুরি করে নিয়ে গেছে, হ্যাঁ। কি দিছে রে? গরু চুরি করে নিয়ে গেছে। এখন শরীয়তের বিধান হচ্ছে চোরকে ধরা পড়ে যদি সে 10 দিরহামের বেশি চুরি করে, হ্যাঁ, এমন সম্পদ চুরি করে যেটা কি 10 দিরহামের বেশি, তাহলে এমত অবস্থায় তার হাত কাটতে হয়। আর কি করতে হয়? হাত কাটতে হয়। এখন চোরের শাস্তি কি বলেন? হাত কাটা, হাত কাটা, হ্যাঁ। তো সেই যে গরুটা নিছে, ওই গরুটা কি হবে? ওই গরুটা কি হবে? উত্তর হচ্ছে, যদি তাকে যখন ধরা হবে, সে যখন ধরা পড়বো, চুরিকৃত জিনিসটা যদি তার কাছে থাকে, তখন তখন তাহলে ওই চুরিকৃত জিনিসটা তার যে মালিক তাকে ফিরে দিবে, হ্যাঁ। বিষয়টা বুঝছেন নি? আর যদি এরকম হয় যে সে গরু চুরি করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই গরু মারা গেছে তার কাছে,
কি হয়েছে রে, মারা গেছে, তাহলে এমত অবস্থায় ওই গরুর জরিমানা নেওয়া যাবে না। ওই গরুর জরিমানা নেওয়া কেন নেওয়া যাবে না? কারণ হচ্ছে সে যা অপরাধ করছে, হ্যাঁ, সমস্ত অপরাধের শাস্তি হচ্ছে হাত কাটা। কি কাটা? সুতরাং যেহেতু তার হাত কাটা হয়েছে, হ্যাঁ, তাহলে তার শাস্তি সে পেয়ে গেছে, হ্যাঁ। সুতরাং আপনার গরু কি হয়েছে, মারা গেছে, এই কারণে তাকে শাস্তি দেওয়া যাবে না, মানে তার থেকে জরিমানা নেওয়া যাবে না। তার শাস্তি কি একটাই, সেটা কি হাত কাটা, হ্যাঁ। এটা কেন? ওই যে আছে, হ্যাঁ, ফাজাযাউ মা কাসাবা নাকালাম মিনাল্লাহ, ফাজাযাউ মা কাসাবা, এখানে এখানে নাই কিন্তু, এ একটা নাই এখানে, হ্যাঁ। আপনি লিখে ফেলেন, অথবা লিখে ফেলেন জাযাউ, কি হয়েছে? আমি যে ধীরে ধীরে বলতেছি দেখতে পারেন না, আর যদি দ্রুত বললাম তাহলে তো আপনারা বুঝতে পারবেন না, শুনলেন না নাকি? কি কয়? কি রে কয়? আমি তো আস্তে আস্তে বলতেছি, একবার আস্তে আস্তে বলতেছি। লেখেন, লেখেন, লিখতেছেন জাযাউ মা কাসাবা, জাযাউ, হ্যাঁ হ্যাঁ লিখবেন এটা, জাযাউ মা কাসাবা নাকালাম মিনাল্লাহ, নাকালাম মিনাল্লাহ, নাকালাম মিনাল্লাহ। জাযাউ, লাইক দিলেন টাকা, মা কাসাবা, মা কাসাবা, নাকালাম মিনাল্লাহ, জানাল না খুলে দিলে তো আলাদা। দেখছেন? কি লেখছেন বলুন তো? নাকালাম, বলো তো, নাকালান কি? নাকালান, তারপরে মিনাল্লাহ লেখা, মিনাল্লাহ, মিন আল্লাহ। তো এখানে এই যে অর্থ কি এটা, জাযাউ মা কাসাবা, সে যে সমস্ত অপরাধ করেছে, হ্যাঁ, এগুলো শাস্তি কি? জাযাউ মানে শাস্তি, হ্যাঁ, মা মানে যা, মানে আম, হ্যাঁ, যা কিছু, যা কিছু বলতে সে চুরি করেছে এই শাস্তি, হ্যাঁ। এরপরে সে এই চুরি করে মাল নিয়ে সে কি করে হারাই ফেলছে, বা এটা কি জমা করে ফেলছে, বা কি করছে, এটা নিজে মারা গেছে, হ্যাঁ, যে কোনো হইতে পারে। তো এখানে মা শব্দটা কি? আম। মা শব্দটা কি? এই মাটা তার সমস্ত অপরাধকে বোঝায়। সুতরাং যে ব্যক্তি চুরি করছে, সে তার হাত কাটার পরে তার কাছে যদি যেই সম্পদটা ছিল, ধরেন একটা গরু সে চুরি করছে, ওই গরুটা যদি মারা যায় তাহলে আলাদাভাবে তার থেকে কি জরিমানা নেওয়া যাবে না। বুঝছেন নি? এবার মিলান,
ও বলছে না যে আম এমন আম যার থেকে কোনো কিছুকে খাস করা হয় না, হ্যাঁ? তাহলে এই যে মা শব্দটা কি আম, মা শব্দটা কি এখান থেকে কোনো কিছু খাস করা হয় নাই, বরং তার যত অপরাধ আছে সমস্ত অপরাধ, হ্যাঁ? বিষয়টা বুঝছেন নি? দেখেন সে চুরি করছে সেটাও কি একটা অপরাধ না? তার অপরাধ নেই। এরপরে সে চুরি করার পরে যে যেই মালটা চুরি করছে তার জন্য উচিত ছিল যে ওই মালটাকে সংরক্ষণ করা, কিন্তু সে কি করছে, হারাই ফেলছে ধরেন, হ্যাঁ? তারা সে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে কি রাস্তার মধ্যে তার পকেট থেকে ওই 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 টাকাটা পড়ে গেছে, হ্যাঁ? বা সে স্বর্ণ চুরি করছে, এখন সে দৌড় দিছে, স্বর্ণ পড়ে গেছে গা। তাহলে ওইটাও কি একটা অপরাধ, হ্যাঁ? হারাই ফেলছে সেটাও কি একটা অপরাধ। হারানো, নষ্ট হওয়া, মারা যাওয়া, এই সমস্ত অপরাধের শাস্তি একটা, কোনটা? এটা হাত কাটা। আসেন শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল আম্মু ফানাওআন, আমটা কয় প্রকার? দুই প্রকার। আমুন খুস্সা আনহুল বাযু, যে এমন আম যার থেকে কিছুকে খাস করা হয়েছে, কিছুকে খাস করা হয়েছে, লিখতেছেন? হ্যাঁ লেখেন। এমন আম যার থেকে কিছুকে খাস করা হয়েছে। দেখছেন তো? এরপরে 2 নাম্বার, আমুন, এবং এমন আম লাম ইউখাসসা আনহু শাইউন, যার থেকে কিছুকে খাস করা হয় নাই, যার থেকে কিছুকে খাস করা, বা কোনো কিছুকে লিখতে পারেন, কোনো কিছুকে খাস করা হয় নাই। ফাআম্মাল আমুল্লাযী লাম ইউখাসসা আনহু শাইউন, সুতরাং ওই আম লাম ইউখাসসা আনহু, যার থেকে কোনো কিছুকে খাস করা হয় নাই, লাম ইউখাসসা আনহু শাইউন, যার থেকে কোনো কিছুকে খাস করা হয় নাই, দেখছেন? এবং এমন আম যার থেকে কোনো কিছুকে খাস করা হয় নাই। ফাহুয়া বিমানজিলাতিল খাসি, সেটা খাসের পর্যায়ে, খাসের পর্যায়ে, সেটা খাসের পর্যায়ে, পর্যায়ে। ফি হাক্কি লুজুমিল আমালি বিহি, তার উপর আমলটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, তার উপর আমলটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। শোনেন একটু লেখেন, বাদ দেন। লা মুহালাতা মানে এখানে লিখবেন নিঃসন্দেহে তার উপর আমলটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ? নিঃসন্দেহে, নিঃসন্দেহে তার উপর আমলটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। বুঝছেন নি? ওয়া আলা হাযা কুলনা, এর উপর ভিত্তি করে আমরা বলি। এর উপর কোনটার উপরে? মানে এমন আম যেটার থেকে কোনো কিছু খাস করা হয় নাই, তার হুকুমটা হচ্ছে কি নিঃসন্দেহে তার উপর আমল করা কি ওয়াজিব, হ্যাঁ? এর উপর ভিত্তি করে আমরা বলি ইদা কুতিয়া ইয়াদুস সারিকি, যখন চোরের হাত কাটা হবে, চোরের হাত, লেখেননি? দ্রুত লেখেন। যখন চোরের হাত কাটা হবে, বাদামা হালাকাল মাসরুকু ইনদাহু, তার কাছে চুরিকৃত জিনিসটা ধ্বংস হয়ে যাওয়ার পরে, তার কাছে চুরিকৃত জিনিসটা ধ্বংস হয়ে যাওয়ার পর, লা ইয়াজিবু আলাইহি যিমানু, তাহলে তার উপর জরিমানা আবশ্যক না, তাহলে তার উপর জরিমানা কি আবশ্যক না। জরিমানা আবশ্যক নয়।
জরিমানা আবশ্যক নয়। দেখছেন নি? জরিমানা আবশ্যক নয়। লিআন্নাল কাতআ, কারণ হাত কাটাটা, কারণ হাত কাটাটা, কারণ হাত কাটাটা, কারণ হাত কাটাটা জাযাউ জামিই মাকতাসাবা বিহি সারিকু, যে চোরের অর্জনকৃত সমস্ত অপরাধের শাস্তি, চোরের অর্জনকৃত সমস্ত অপরাধের শাস্তি, চোরের অর্জনকৃত সমস্ত অপরাধের শাস্তি। এখানে এই যে অর্জন কিন্তু লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা লিখতে পারেন যে চোরের সমস্ত অপরাধের কি শাস্তি। আর যদি অর্জন লেখেন তাহলে কি শাব্দিক অর্থ আসে আর, হ্যাঁ, চোরের সমস্ত অপরাধের শাস্তি বা চোরের কি অর্জনকৃত সমস্ত অপরাধের কি শাস্তি। দেখছেন নি? ইন্না কালিমাতা মা আম্মাতুন, কেননা মা শব্দটা কি আম। এই যখন লিখবেন আরবিতে ময়কার মা লিখবেন না, মিম আলিফ জবর মা লিখবেন, হ্যাঁ, কারণ মা শব্দটা আম, কারণ মা শব্দটা কি আম। ইয়াতানাওয়ালু জামিআ মা বুজিদা মিনাস সারিকি, ইয়াতানাওয়ালু তা শামিল করে, শামিল করে, তা শামিল করে জামিআ মা বুজিদা মিনাস সারিকি, চোর থেকে পাওয়া সমস্ত অপরাধকে, চোর থেকে পাওয়া সমস্ত অপরাধকে, জামিআ মা বুজিদা মিনাস সারিকি, চোর থেকে পাওয়া সমস্ত অপরাধকে। ক্লিয়ার? এখানে একটা প্রশ্ন আসে যে আপনি তো বলছেন যে যদি চুরিকৃত জিনিসটা ধ্বংস হয়ে যায় তাহলে কি হাত কাটলেই কি চলবে আর তার জরিমানা লাগবে না। কিন্তু আমরা দেখতে পাই যে চুরিকৃত জিনিসটা যদি কি ধ্বংস না হয়, তার কাছে থাকে, তাহলে চোরের হাতও কাটা হয়, আবার কি সেটাও কি মালিকের কাছে ফেরত দিতে হয়, হ্যাঁ। তখন আমরা বলবো যে আসলে এখানে এই সুরতে মানে কোন সুরতে, যে যখন কি চোরের কাছে ওই মালটা থাকে, ওই সম্পদটা বিদ্যমান থাকে, নষ্ট না হয়, তখন তার কাছে যে ফেরত দিতে হয়, এটাই মানে এটা না যে তার হাত কাটা একটা শাস্তি, আবার কি আপনার ফিরিয়ে দেওয়া আরেকটা শাস্তি, এরকম না। দুইটা ভিন্ন ভিন্ন শাস্তি না, বরং কি দুইটা মিললে একটা শাস্তি, দুইটা মিললে কি একটা শাস্তি। বিষয়টা বুঝছেন নি? হ্যাঁ। অবি তাকদির ইজাবি জিমানি, আর জিমান মানে জরিমানা ওয়াজিব করার ক্ষেত্রে, এই কি বলছি, জরিমানা কখনো ওয়াজিব হয়, জরিমানা কখনো ওয়াজিব হয় যদি সম্পদটা তার কাছে থাকে। অবি তাকদির ইজাবি জিমানি, আর জরিমানাটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে
ইয়াকুনুল জাযাউ হুয়াল মাজমুউ, ইয়াকুনুল জাযাউ হুয়াল মাজমুউ, শাস্তিটা কি সমষ্টিগতভাবে হয়ে থাকে। শাস্তিটা কি সমষ্টিগতভাবে? শাস্তিটা সমষ্টিগতভাবে হয়ে থাকে। শাস্তিটা সমষ্টিগতভাবে হয়ে থাকে মানে কি রে? মানে দুটা মিলে কি রে একটা, হ্যাঁ দুটা মিলে দুটা না, দুটা মিলে কি রে একটা। বুঝছেন? একটা মানুষ কি রে, একটা মানুষ, অনেক সময় মানুষের ইয়ে আছে না, আঙ্গুল কয়টা ছোট আছে না, 7টা আছে না আঙ্গুল নাকি রে? ধর এরকম মানে পৃথিবীর মধ্যে একটা মানুষ আছে, তাদের কি রে মাথা দুইটা, কয়টা রে আছে না, মাথা দুইটা আছে না রে? আছে এরকম। তো দুটা মিলে কি একটা, দুটা মিলে কি রে মানুষ একটা নাকি রে? এইটাই। এই দেখেন মানুষের বুড়ো আঙ্গুল আছে না, বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুলের আছে একটা, এটার পাশ দিয়ে আরেকটা আঙ্গুল বেরো, ঠিক না? আঙ্গুল একটা, কটা রে? দুটা মিলে কটা? একটা। ঠিক তেমনই হবে, যখন কি হবে তার কাছে সম্পদটা থাকবে, তখন কি রে হাত কাটা আর জরিমানা মিললে কি শাস্তি কটা হবে? একটা, দুটা না। এবার বুঝছেন? ওয়ালা ইউতরাকুল আমালু বিহি বিল কিয়াসি আলাল গসবি। এই চুরি আর চিন্তা কিন্তু ভিন্ন ভিন্ন। চুরি আর চিন্তা কি রে? একটু দাঁড়ান, আর একটা লাইন শেষ করতে হবে না, শেষ না করলে আছে না এক সিন করবো, কি করবো রে? গাড়ি যদি কি রে, আমি ধরেন এক জায়গায় স্টেশনে আসছি, আসার পরে যদি সাইডটা করি, তখন কি অন্য গাড়ি কি করবো, জীবনী পিছন দিয়ে মাইরা ঝামেলা একটা। এখন আজকে যদি শেষ না করি, কালকে তো আবার পিছন দিয়ে পড়াইতে হবো। একটু দাঁড়ান। ওলা ইউতরাকুল শোনেন কি করছি, গসব কি, গসব মানে ছিনতাই, কি ছিনতাই। আর আর সারিকত মানে কি, চুরি করা। ছিনতাই আর চুরি মধ্যে দুটোটা পার্থক্য আছে। ছিনতাই হচ্ছে মানে ডাকাতের পদ্ধতি কি করে রে নেওয়া, হ্যাঁ মানে তাকে মাইরা দইরা নেওয়া, এটা কি ছিনতাই, হ্যাঁ। আরেকটা হইলো চুরি করা। চুরি করা কি হবে, যে মালিক একটা সংরক্ষিত স্থানে রাখছে, কিন্তু কি মালিকের কে না জানায় কি নিয়ে গেছে, হ্যাঁ, এটা কি বলা হয়, চুরি। আর ছিনতাই কোনটা? ছিনতাই হচ্ছে মালিক জানে বাড়াবে মায়ের মুড় দিয়ে কি 500 দিন ধরে মোবাইলের মধ্যে পকেটে মোবাইল ছিল, টাকা ছিল, মানি ব্যাগ ছিল, সব নিয়ে গেছে, এটা কি ছিনতাই। বুঝছেন নি? তো ছিনতাই শাস্তি হইলো, ছিনতাই শাস্তি হইলো যদি কোনো ব্যক্তি ছিনতাই করে, গসব করে। গসব মানে কি ছিনতাই, গসব মানে কি ছিনতাই করা। ব্যস্ত রে মনোযোগ, হ্যাঁ আমি আরে একলা না, আচ্ছা দেন কি বলছিলাম, ইয়া ছিনতাই কি করা। তো ছিনতাই মানে হচ্ছে গসব। ছিনতাইয়ের বাংলা হচ্ছে ছিনতাই নাকি, আর আরবি কি গসব। তো গসব করলে শাস্তি হচ্ছে তার যে শাস্তি শরীয়তে ওই শাস্তি দিব, সাথে সাথে ওই তার সম্পদটা, যে সম্পদটা আছে ওই সম্পদটা তার কাছে থাকলে ফেরত দিতে হবে, আর যদি তার কাছে নাও থাকে তাহলে জরিমানা দিতে হবে। বুঝছেন নি? বুঝছেন নি? গসব করলে কি, যে মায়ের পিঠ শরীয়তে যে শাস্তি আছে, হাত কারক যেটা করুক, ওই শাস্তিটা আছে, হ্যাঁ, সাথে তার সম্পদটা যদি তার কাছে থাকে তাহলে ফেরত দিতে হবে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, তার জরিমানা দিতে হবে। বলতে আছে যে ওইটার উপর কিয়াস করে এখানেও কি আপনি বলবেন যে সম্পদটা হারাই গেল, কি সম্পদটা হারাই গেল দিতে হবে, এরকম কি আবশ্যক না। কারণ হচ্ছে আপনার চিন্তাটা বড় অপরাধ না রে, হ্যাঁ। চিন্তা মানে কি, তারা ধরবেন দইরা মাইরা মুইরা কিরে সব নিয়ে যাবেন নাকি রে। আর চুরি কোনটা, চুরি হচ্ছে জিনিসটা রাখতে সে হঠাৎ কি তাকে না জানাইয়া নিয়ে যাও, এটা কি চুরি, হ্যাঁ। ওয়ালা ইউতরাকুল আমালু বিহি, এর উপর আমলকে পরিত্যাগ করা যাবে না, বিল কিয়াস আলাল গসব, ছিনতাইয়ের উপর কিয়াস করে। বুঝছেন নি? পরিত্যাগ করা যাবে না ছিনতাইয়ের উপর কিয়াস করে। ঠিক আছে, জান।